চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে তল্লাশির ঘটনায় হান্নান রহিম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, পুলিশ যে হান্নান রহিম তালুকদারকে গ্রেপ্তার করেছে, তার আসল পরিচয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার পরিচয় আসলে বিভিন্ন বা নানামুখী পরিচয় তার ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। মূলত তিনি তার বাড়ি আনোয়ারা উপজেলা চট্টগ্রামের, এবং তিনি দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী হিসেবে কিন্তু ইতিমধ্যে এলাকায় এবং তার স্থানীয় রাজনীতিতে একটি প্রচারণা আছে। পাশাপাশি তিনি নিজেকে CN TV24 নামে একটি IPTVর চেয়ারম্যান হিসেবে দাবি করেছেন বিভিন্ন সময়ে বা করেন। এবং তৃতীয় আরেকটি পরিচয় হচ্ছে তিনি দৈনিক চট্টগ্রাম সংবাদ নামে একটি স্থানীয় পত্রিকার একটি সম্পাদক হিসেবে নিজেকে দাবি করেন। যদিও এই পত্রিকাটি আসলে প্রিন্ট ভার্সনে বের হয় নাকি শুধুমাত্র অনলাইন ভার্সনে বের হয় সেটি আমরা এখনো ঠিকভাবে নিশ্চিত করতে পারিনি। আরেকটি পরিচয় তিনি দিয়ে থাকেন, তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, এবং সেই অনুযায়ী তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণাও কিন্তু তিনি চালান। মূলত মূল ঘটনাটি শুরু হয়েছে গত শনিবার। তার যে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাকাউন্ট রয়েছে, সেই বিশেষ করে ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি একটি ভিডিও আপলোড করেন। সেই ভিডিওতে দেখা যায় যে তিনি একটি বহদ্দারহাট এলাকার একটি গেস্ট হাউসে সেখানে ভেতরে ঢুকে তিনি প্রথমে রিসেপশন এবং পরে বিভিন্ন কক্ষে কক্ষে গিয়ে যারা সেখানে ছিলেন সেই মুহূর্তে তাদেরকে অত্যন্ত আপত্তিজনক এবং খুব বেশি অনেকগুলো ব্যক্তিগত প্রশ্ন করছিলেন। এবং পরবর্তীতে তিনি আসলে এই ভিডিওটি প্রায় 14 মিনিটের একটি ভিডিও, সেই ভিডিও তিনি আপলোডও করেছেন। এবং এটি যখন অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তখন কিন্তু প্রচুর এটি নিয়ে আলোচনা তৈরি হয়, এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে সারা দেশেই এটি নিয়ে সমালোচনা তৈরি হয়। বিশেষ করে একজন সাংবাদিকের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো উইং ছাড়া এভাবে বিভিন্ন কক্ষে গিয়ে সাধারণ মানুষকে চার্জ করা, পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত যে গোপনীয়তা সেটি লঙ্ঘন করে প্রশ্ন করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা তৈরি হয়। এবং সেই প্রেক্ষাপটে আমরা গতকালকে দেখেছি চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান যে অন্তর্বর্তী কমিটি আছে, বিশেষ করে চট্টগ্রামের জেলা প্রশাসক এবং আরও কয়েকজন গণমাধ্যম কর্মীর সমন্বয়ে সেই কমিটি কিন্তু সে প্রেস ক্লাবের কোনো সদস্য হিসেবে অন্তর্ভুক্ত নয় বলে তারা দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নও কিন্তু এই বিষয়ে তাদের সদস্য নয় বলে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। সামগ্রিকভাবে এটি চট্টগ্রামের বেশ আলোচনা তৈরি করেছে, যদিও আমরা দেখেছি যে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের সাথে বেশ দহরম মহরমের ছবি কিন্তু ইতিমধ্যে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। যদিও গতকাল রাত 11টার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে একটা আলোচনা চলছে যে এই সংবাদ বা এই সমালোচনা যদি তৈরি না হতো তাহলে হয়তো তার সাথে পুলিশের যে আগের যে দহরম মহরম বা আগের যে সম্পর্ক সেটি চলমান থাকতো, তাহলে হয়তো তাকে গ্রেপ্তারের মুখে পড়তে হতো না। যাই হোক, অবশেষে সে গ্রেপ্তার হয়েছে এবং চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলেছেন যে তার বিরুদ্ধে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা সেটি নেওয়া হবে। ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে খোঁজ দিয়ে দেখেছি, তার মধ্যে আগে থেকে আরও অন্তত 3টি মামলা রয়েছে বিভিন্ন জায়গায়। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।